আজকে ৭ই মে আমার মায়ের মৃত্যুবার্ষিকী। তো এটা আজকে ৩ বছর হলো। এই দিনটিতে আমি কিছু গরিব মানুষদের জামাকাপড় দেওয়া, হেলথ চেকআপ করানো, কিছু জিনিসপত্র দেওয়া এটা করে থাকি। তো আমরা গত বছর এই দিনটিতে একটি সংকল্প নিয়েছিলাম যে আমার মায়ের যে বাড়িটি, সেখানে আমরা একটা দাতব্য চিকিৎসালয় তৈরি করব। তো এইটা এই বছর উদ্বোধন হচ্ছে ৭ই মেতে। আপনাদের এনজিওর কাজ কি কি? আমাদের এনজিওতে বিভিন্ন ধরনের কাজ হয়। এখানে বাচ্চাদের হোম আছে, মেয়েদের 50টি বা অনাথ এবং দুস্থ বাচ্চা থাকে, কটেজ হোম, এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে। ওপেন শেল্টার বলে একটি সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম আছে, যেখানে বিভিন্ন ছেলেরা, মানে যেটা 18 বছরের নিচে, যারা র্যাক পিকার্স, স্মল ভেন্ডার, আপনার বেগার্স, এদেরকে আমাদের মেইন স্ট্রিমিং করানোটা মূল উদ্দেশ্য। যার জন্য আমরা ওই ওপেন শেল্টারের বিভিন্ন কন্ট্যাক্ট পয়েন্টগুলো থাকে, সেখান থেকে বাচ্চাদের আমরা ওপেন শেল্টারে আনি এবং স্কুলে ভর্তি করানো, মেইন স্ট্রিমিং করানোটাই এই প্রজেক্টের মূল উদ্দেশ্য। এবং আপনাদের কাজটা কিভাবে কি প্রচার করছে? অ্যাকচুয়ালি প্রচার বলতে, দেখুন, কাজ যদি ঠিক মতন করা যায় প্রচার আপনা আপনি হয়ে যায়। তো আমাদের নেশার ওপরে আমরা প্রচুর কাজ করি। আমাদের একটি রিহ্যাব সেন্টার আছে। রিহ্যাব সেন্টারে আমাদের 15 বেডের একটি রিহ্যাব সেন্টার চলে, যেটা মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্টের আন্ডারে। প্লাস আমাদের তপসিয়া, তিলজলা, পার্ক সার্কাস, এই এলাকাটা পুরো জুড়ে প্রায় 1200 বাচ্চার ওপরে কাজ হয়। এবং তো প্রচার বলতে আমি আলাদা করে কোনো প্রচার সেভাবে করি না। আমার কাছে মানব সেবা এবং মানুষের পাশে দাঁড়ানোটাই মূল উদ্দেশ্য। শঙ্কু চক্রবর্তীর একটা কিন্তু আপনাদের প্রজেক্টও হয়েছে, সেই ব্যাপারটা নিয়ে বলুন। অ্যাকচুয়ালি উনি ভীষণ ভালো একজন ফিল্ম মেকার। তো শঙ্খদীপ চক্রবর্তী, তো উনি আমাদের একজনের সোর্সেই উনি আমাদের এখানে আসেন এবং সেখানে আমাদের কাজকর্ম দেখে ওনার খুব ভালো লাগে। এবং এটা ডকুমেন্টারি ফিল্ম আমাদের তো হচ্ছে, সেটা এখনও পর্যন্ত তৈরি হয়নি। তো মনে হচ্ছে আগামী 1 মাসের মধ্যে ওটা লঞ্চ করবে। এবং এই ফিল্মটা কিসের ভিত্তিতে করা হচ্ছে? আমাদের পুরো, মানে প্রথম থেকে আমরা একদম 2003-এ আমার এনজিওটি তৈরি হয়। সেই থেকে পুরো এই জার্নি, 21-22 বছরের এই জার্নিটা, কি কি কাজ আমরা করেছি, কত মহিলাকে, আমি প্রায় 35,000 মহিলাকে এম্পাওয়ার করেছি এই নর্থ 24 পরগনা জেলাতে। সেই পুরো ঘটনাটাই পুরো একটা তুলে ধরেছেন উনি। আজকে এখানে দেখছি কিন্তু কিছু অনুসারী রয়েছে এবং খাবার দাবার রয়েছে। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমি প্রতি বছরে যে বললাম এই দিনটাতে চেষ্টা করি কিছু আর একটু কিছু করার জন্য। এবারে প্রতিবার বস্ত্র দিই, এবারে আমি একটু মশারি দিচ্ছি, কারণ চারিদিকেই যা প্রতিবার যা, মানে ডেঙ্গুর যা প্রকোপ থাকে, তাতে মানে আপনারা বুঝতেই পারছেন যে এই শ্রেণীর মানুষের পক্ষে একটা মশারি কেনাটাও খুব দুষ্কর। তো সেই জন্য যদি আমার এই সামান্যতম উপহারে ওনাদের ভালো লাগে, একটু ওনারা উপকৃত হন, এটার জন্য আমি এই গিফটটা এবারে বেছে নিয়েছি। আপনার নাম? ডক্টর সর্বাণী চক্রবর্তী। আপনি এই এনজিও কি পদে আছেন? আমি এই এনজিও সম্পাদিকা, সেক্রেটারি। আপনারা কতজন মেম্বার আছেন এই এনজিওতে? আমরা এই এনজিওতে 7 জন মেম্বার আছি। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ট্রেজারার এবং 2 জন মেম্বার। এবং ওনাদের একটু নাম এবং পরিচয়। আমাদের আমাদের এখানে সবথেকে বয়োজ্যেষ্ঠ মানুষ হচ্ছেন প্রেসিডেন্ট। উনি প্রথম থেকেই রয়েছেন, গৌরহরি বোস মহাশয় আমাদের এখানে উপস্থিত আছেন। উনি নিজেও একজন রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসিয়াল ছিলেন। তা উনি বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত। তো আপনি ওনার সাথেও একটু কথা বলতে পারেন। তো এছাড়া আমাদের বিভিন্ন ধরনের সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ আমাদের সঙ্গে যুক্ত আছেন। এই নিয়েই আমরা চলছি। এছাড়া আমাদের স্টাফরা ভীষণভাবে সহযোগিতা করে। আমার 40 জন এখন প্রায় স্টাফ আছে। এবং আমরা আজকে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একটা মোবাইল মেডিকেল ইউনিট রয়েছে আমাদের, যেটা আমাদের LIC তার CSR ফান্ড থেকে দিয়েছে। তো সেইটার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের বিভিন্ন গ্রামে গঞ্জে আমরা এটা মেনলি ট্রাইবালদের ওপরে, মানে আমরা আদিবাসী অধ্যুষিত এলাকাতে এই কাজটা আমরা করব। তো সেখানে এছাড়াও জেনারেল কিছু জায়গাতেও আমরা কাজ করব যাদের প্রয়োজন রয়েছে। তো আজকে আমরা মোবাইল মেডিকেল ভ্যানটিকে এখানে এনেছি এবং এখানে 2 জন ডাক্তারও রয়েছেন, যেটা আজকেও এখানে এটা চালু হয়ে যাচ্ছে।
কেমন লাগছে এরকম একটা এনজিওতে কাজ করে? না, এটা এই সাথে আমি অনেক দিন যুক্ত ছিলাম এবং আমার রিটায়ারমেন্ট করার পরে এইটার সাথে 100% আমি অকুপাইড ছিলাম। আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে কেমন লাগছে? ভালো তো লাগবেই, এইসব কাজই আমি করি। এই 93 বছরের মধ্যে অনেক বছরই আমি এই কাজই করেছি। আমি সাঁওতালদের সাথে কাজ করেছি অনেক দিন পুরুলিয়ায়, প্লাস ভারতের সমস্ত জায়গায় মোটামুটি আমি কাজ করেছি। আপনার নাম? গৌর হরি বোস।